নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আহা, মন খারাপ করবেন না, আমরা সবাই আছি তো, সবাই মিলে ব্যাপারটা দেখব। আচ্ছা, কি কি চুরি হয়েছে সেগুলো মনে করে বলুন তো। হো, হো, হো। স্থূল জিনিস বলতে অর্থ কিছু দামি জিনিস নিয়ে গেছে। তা যাক। হো, 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 হো। তা যাক মানে ক্যাশ তো গেছে। ও, তা প্রায় ১,৫০০ টাকার কিছু দামি শোপিস, আর ওগুলোর দামও প্রায় ১,০০০। তা যাক, কিন্তু হো, হো, হো। কিন্তু কি? কোথায় গেল সেই কোমল প্রাণ? আমার বুকটা ভেঙে যাচ্ছে। কাল সারা রাত ঘুম হয়নি। ভূত, ভূত রে, শূন্য বুকে ফিরে আয় সোনা। চোর, চোর ওকে নিয়ে গেল কেন? ও, ওই বিশাল বড় কুকুরকে কিভাবে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? আহা ম্যাডাম, কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন। অন্য কারোর চোখে জল দেখলে আমার কান্না পেয়ে যায়। হাবিলদার, হাবিলদার, এক গ্লাস জল দাও। বলিয়ে সাপ। কি তুমি কাঁদছো কেন? সব জন কাঁদছে, তাই আমি কাঁদছে সাপ। চোখের জল মুছে আমাকে এক গ্লাস জল দাও। দে রাং সাপ, দে রাং। শুনলাম ভূতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রে, রে, তোদের ভূতকে কে নিয়ে চলে গেছে? হায় হায় রে, ফিরে আয়, ফিরে আয় ভূত। ভূতকে কে নিয়ে যেতে পারে? এই, এটা কি রকম প্রশ্ন বলটু? যে নিয়ে গেছে সে তো আর বলে নিয়ে যায়নি। ভূত কি সত্যি চুরি গেছে নাকি ইচ্ছে করে গৃহত্যাগ করেছে? না না না, গৃহত্যাগ করবে কেন? ওরে ও ভূত, ফিরে আয়, ফিরে আয়। পানি লিজিয়ে সাপ। আরে তুমি খামোখা কাঁদছো কেন? মন্টুর দোকান থেকে গরম গরম চা নিয়ে এসো। ঠিক আছে সাপ। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, ভূতকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আপনার ভূতর একটা ছবি আমাকে দিন তো, তারপর দেখুন আমার কামাল। বুঝলি বল্টু, ভূতকে খুঁজে বার করতেই হবে। সে তো নয় বুঝলাম, কিন্তু কিভাবে? আমরা এগোবো কোথা থেকে? তাই ভূত কিন্তু ট্রেন্ড কুকুর, ওকে নিয়ে কিন্তু বেশি দূর কেউ যেতে পারবে না। ও এখানেই কাছাকাছি আছে। চোখ কান খোলা রেখে আমাদের তিনজনকে খুঁজতে হবে এবং গোপন রাখতে হবে। তাহলে আমাদের তদন্ত এখন থেকেই শুরু হলো। প্রথমে কোথায় যাব? আমাদের বাড়ি দিয়ে শুরু করব। প্রথমে আমার বাড়ি। তোদের বাড়ি গিয়ে কি করব? দেখতে হবে ভূত আমাদের ঘরের কোনো জায়গায় লুকিয়ে নেই তো। এইভাবে প্রত্যেক ঘরে তল্লাশি করব। গুড, তাহলে চল। কি রে? এখন আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত করতে? কিসের তদন্ত? মিত্তিরান্তির পোষ্য ভূতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বলে তোরা সাত সকালে আমার ঘরে হামলা করতে এলি? তোদের কি মনে হয় ভূত এখানে আছে? তাহলে না কি করব? বুঝতে হবে। এখানে কি করছিস? বাবা, তোমার ব্যাগে কি? কেন? মিত্তিরান্তির বাড়ির ভূতকে পাওয়া যাচ্ছে না। তার মানে ভূত এখন আমার ব্যাগে থাকতে পারে? যখন তদন্ত করতে শুরু করেছি তখন আমাদের প্রথম কাজ সবাইকে সন্দেহের চোখে দেখা। বড় বড় গোয়েন্দারা এইভাবেই অপরাধী ধরে। বল্টু, তুই ওপরে যা। চিমড়ি, তুই রান্নাঘরটা ভালো করে দেখ। এই ছুটি পড়েছে আর পাগলামোটাও শুরু হয়েছে। কি গো? কি আর বলবো বলো, নে কর তদন্ত। তদন্ত করতে দিলাম একটা শর্তে। কি শর্ত? ভূতকে তোদেরই খুঁজে বের করতে হবে। ওকে, ডান। গুড। সো ফ্রেন্ডস, মুভ। কি পাগলামি শুরু করলে? আমার মনে হয় এখান থেকে ওরা বল্টুর বাড়ি যাবে। বরং বল্টুর মাকে ফোন করে সবটা জানিয়ে দিই। আচ্ছা, ভূত রাতে কোথায় শুতো? এই তো ওর জন্য বিছানা করা।
রাতেও এখানেই শুতো। আবার কখনো মাসির বিছানাতেও শুতো। ওরে ভূত রে, তুই কোথায় গেলি রে? ফিরে আয় রে। তা কাল ঘরে চোর এলো, কিন্তু ভূত ডাকলো না। ভূত খুব ভীতু, খুব লাজুক। ও, ওরে আমার লাজু ভূত রে, ওরে আমার হুদ্দা পুরাণ মানা শোনাটা, ফিরে আয় রে। কেউ এলে ভয়ে লজ্জায় আমার কাছে এসে লুকিয়ে পড়ে কুই 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 করতো। হায় 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 রে। ম্যাডাম, আপনি ইনস্টলমেন্টে কাঁদছেন কেন? এতে আপনার শরীর খুব খারাপ হয়ে যাবে। मत रोइए मत रोइए मत रोइए, धीरज रखिए, भूत तो आ जाएगा, उनको आना ही पड़ेगा। হুম, এখন প্রশ্ন, চোর ঘরে কি করে ঢুকলো? সদর দরজা কি খোলা ছিল? আরে হলো, বলছি কাল সদর দরজা বন্ধ করার কথা তোর ছিল না? তুই সদর দরজা বন্ধ করেছিলিস। কাল কাল আমার দায়িত্ব ছিল। হায় 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 হায়, আমার কি হবে? এদের রাখবো কোথায়? কোথায় রাখবো গো? ওরে আমার পান্তা ভূত মান্তা শোনো, আমি আর তোকে ফেরত পাবো না রে। বুঝলি বলটু, এবার করালি দাদুর বাড়ি যেতে হবে। বাড়ি থেকে বাইনাকুলারটা নিয়ে এসেছি, মাঝে মাঝে চোখ লাগিয়ে দূরে দেখতে পাবো। ঠিক বলেছিস, ওখানে বাগানটা ভালো করে দেখতে হবে। তারপর কোথায় যাব? তারপর আমাদের যেতে হবে মিত্তির আন্টির বাড়ি। বাহ, একদম সঠিক কথা বলেছিস। ওখানে অনেক গোলমাল আছে। হুলোদা বাটালিটাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে, বুঝলি? তাহলে দেরি কেন? চল। এই রাখলাম। দাদু দাদু, এই নাও তোমার মুদিখানা করে নিয়ে এলাম। তুই এখন নিজের ব্যবসা চালাচ্ছিস। মুড়িও বেশ ভালোভাবেই হোম ডেলিভারির ব্যবসা করছে। এর মধ্যে আর কে হতে পারে বলতো? দাদু, কাকাতুয়াও নেই আর কানু ওস্তাদও নেই। যেহেতু মুড়িলাল ওস্তাদের সাথে এদের এখন সাপে নেউলে সম্পর্ক। কেন কেন সাপে নেউলের সম্পর্ক কেন? সোজা ব্যাপার। মুড়িলাল ওস্তাদের আমি যেই মুহূর্তে এই সব কাজ থেকে নিজেদের সরিয়ে নিলাম, সেই দিন থেকে আমরা হয়ে গেলাম শত্রু। ও বাবা, ভালো হবার ঝকমারি। ঝকমারি কেন বলছেন? ভালো হতে পেরেছি, এটা আমার ভাগ্য। এরপর আর খারাপ পথে কেন যাব? এটা কিন্তু একদম ঠিক বলেছিস। একবার ভালো হলে খারাপ কেন হব? চলে এলাম দাদু। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন এলি? তদন্ত করতে। তদন্ত? কিসের তদন্ত? ভূত মিসিং, এই তদন্তটা আমরা করতে শুরু করেছি। ভূত মিসিং করালি দাদুর কাছে কেন? ঠিক বলেছিস। আমার কাছে এলি কেন? আমার দাসপাড়ার প্রতিটা ঘর দেখবো। আমাদের তিনজনের ঘর সার্চ করা হয়ে গেছে, এবার তোমার কাছে এলাম। মানেটা কি? আমার কাছে এলি মানে? কেন এলি? আমি কি ভূতকে লুকিয়ে রেখেছি? আরে না না, ভূত যদি নিজেটাকে লুকিয়ে থাকে বলা তো যায় না। তোরা বলতে চাইছিস ভূত আমার বাড়িতে লুকিয়ে থাকবে, অথচ আমি জানতে পারবো না? তেলা, এই রকম একটা অদ্ভুতুরের কথা শুনেছিস? ডাক্তার শুনলি? বাগানের দিক থেকে ভেসে এলো মনে হলো। চল চল, বাগানের দিকে চল। কি হলো বলতো তেলা? চল তো দেখি। ওই দেখ, ওই ঝোপটা নড়ছে। ওইখানে নির্ঘাত ভূত আছে। এই ভূত, আরে ভূত, কিরে, কোথায় ভূত? ওই যে ওইখানে ঝোপের মধ্যে। ঝোপের মধ্যে ভূত কি করছে? খেলা করছে হয়তো। আয় রে আয় ভূত। ওইরকম ভাবে হবে না। দাদু, একটু খাবার নিয়ে এসো তো। দাঁড়া, রান্নাঘরে দেখি কালকের খাবার আছে কিনা। বাসি খাবার কি ভূত খায়? দাঁড়া বল্টু, মিত্তির আন্টিকে ফোনটা করে জেনে নি। আয় 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 ভূত, আয় 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 ভূত ভূত, ঝোপের মধ্যে থাকিস না।
আন্টি ভূত বাসি খাবার খায়? না 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 না, আমার ভূত বাসি খাবার একদম খায় না, সব সময় টাটকা খাবার খায়। কেন রে, ভূতকে দেখতে পেয়েছিস নাকি? করালি দাদুর বাড়ির বাগানে একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে। ও, ঝোপে ঝোপে লুকিয়ে আছে? কেন? ওকে মিষ্টি করে ডাক, বার কর। হায় হায় হায়, ঝোপের মধ্যে লুকিয়ে আছে। না, তোর গলার আওয়াজটা শোনা, প্রাণটা জোড়ক। শোনা শোনা শোনা। বল্টু সবাই মিলে ভূতকে ডাক, ভূতকে বার কর। আর দাদু ভূত বাসি খাবার খায় না। ভূত ভূত রে, আয় 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 ভূত আয়। ওমা, এটা তো ভূত নয়। নয়। ও, কোথায় গেল আমার ভূত? ফোনটা রাখলাম রে। ও, ঠিক আছে আন্টি। তাহলে কি দাঁড়ালো? আমার ঘরে ভূত নেই। ভূতকে খুঁজে বার করতেই হবে। এবার আমরা যাব মিত্তির আন্টির বাড়ি। হায় হায় হায়, কি হবে? ভূত ভূত, তুই ফিরে আয়। মাসি, মাসি আমি বুঝতে পারছি আমাদের আমাদের সকলেরই খুব কষ্ট হচ্ছে। তুমি একটু শান্ত হও মাসি, শান্ত হও। এই, কোনো কথা বলবি না। তোরা দুজন কোনো কথা বলবি না। ঘরের দরজা বন্ধ করে শুতে যেতে হয়, সেটাও জানিস না? আপনার কাছে এলাম আন্টি। আয়, বল। আন্টি, আমরা ভূতকে খুঁজতে শুরু করেছি। বাবা বাবা বাবা, খুব ভালো কথা বলেছিস। দেখ দেখ, হলো বাটালি, দেখ, একে বলে ভালোবাসা। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমরা তো লিটল মানে ছোট, তাই আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। কেন? কেন তোদের পাত্তা দিচ্ছে না? দাঁড়া, আমি এক্ষুনি বড় বাবুকে ফোন করে দিচ্ছি। আয় হলো, আমার মোবাইলটা কোথায়? নিয়ে আয়। তোমার মোবাইল আমার কাছে। এক্ষুনি তো নাট্যের সাথে কথা বললে। আরে ইস, মাসি, তুমি একেবারে শোকে পাথর হয়ে গেছো। শোকে পাথর হব না তো কি হব? আমার প্রিয় পোষ্য ঘর থেকে হারিয়ে গেছে, তার কোনো খবর পাচ্ছি না। উনি এসেছেন আমাকে সান্ত্বনা দিতে। চুপ করে বস, একদম বড় কথা বলবি না। নাটবল্টুর কাজই হলো কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। হ্যালো বড় বাবু, নোট বলতো আমার ভূতকে খুঁজে দেওয়ার জন্য খুব খুব খাচ্ছে। ও, নাট বল্টু খুঁজছে। বাবা বাবা, নাট বল্টু যেভাবে চাইবে ওরা সেইভাবে যেন খুঁজতে পারে। তা আমাকে কি করতে হবে? দেখুন, আপনারা এখনো খোঁজা শুরু করেননি, কিন্তু নাট বল্টু ভূতকে খুঁজতে শুরু করে দিয়েছে। কি সাংঘাতিক বিচ্ছু, ঠিক গোড়ায় জল ঢালতে শুরু করে দিয়েছে। আবার সব কিছুরই একটা তো প্রসিডিওর আছে। আপনাদের প্রসিডিউরের পাল্লায় পড়ে আমার ভূত অনাথ হয়ে রয়েছে, সেটা ভেবেছেন কখনো? হায় হায় হায়, ভূত রে রে। মাসি, মাসি ট্রেস নিও না মাসি। তোমাদের সঙ্গে আমাদেরও কথা আছে। আমাদের সঙ্গে আবার কি কথা? অনেক কথা, বিশেষ করে তোমার সাথে হুলোদা। আমার সাথেই কথা? কি 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 কথা? আচ্ছা, এই প্রশ্ন করলে এই ভূতকে খুঁজে পাওয়া যাবে? মাটালিদা, তুমি কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছ। দেখলে তো, আন্টি বড়বাবুর থেকে পারমিশন নিয়ে নিয়েছেন। নাট বল্টু যা বলছে সেগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দে। রোদা, তুমি সেদিন দরজা বন্ধ করতে ভুলে গেলে কেন? ভুলে গেলাম মানে ভুলে গেলাম। কেন গেলাম সেটা কি করে বলবো? পারবে না? ঘুমোতে যাবার আগে ঘরের দরজা বন্ধ করে শুতে হয়, সেটা তোমরা জানতে না? আরে আরে, কাল আমার দরজা বন্ধ করার দিন ছিল না। বন্ধ করার আবার দিনক্ষণ লাগে নাকি? আমাদের ঘরে শোয়ার আগে ঘরের দরজাটা বন্ধ কিনা দেখা বাধ্যতামূলক। তুমি দেখোনি কেন? কি করে উদ্ধার পাবো এদের হাত থেকে? কি করে উদ্ধার পাবো? কেন দরজা বন্ধ করোনি? আমি ভেবেছিলাম দাদা করে দেবে। খুব গোলমেলে রে নাট। তোরা গোলমালটা ধরতে পেরেছিস, তার মানে ভূতকেও তোরাই খুঁজে আনতে পারবি। মাসি, নাট বল্টু তো আমাদের সন্দেহ করছে। হ্যাঁ, তুমি বলো, আমরা নিজেদের ঘরে চোর ঢোকাবো? ও, আমি কিচ্ছুটি জানি না, আমি শুধু ভূতকে চাই। ও, এই, কেন ঘরের সদর দরজা বন্ধ করিসনি? উত্তর দে।
নেই তোমার কাছে? একটা এত বড় ঘটনা ঘটে গেল, মিত্তির গিন্নির বাড়ি থেকে তার পোষ্য উধাও হয়ে গেল, আর তোমার কোনো তাপ উত্তাপ নেই। আমরা চেষ্টা করছি স্যার। কি কি চেষ্টা করছো? কি চেষ্টা করছো? পোষ্য সন্ধান পেয়েছো? বাবা, চেষ্টা চলছে স্যার। ওহ, তখন থেকে শুধু চেষ্টা চলছে আর চেষ্টা চলছে। তা নতুন কোনো কথা থাকে তো বলো। কাউকে সন্দেহ হচ্ছে? আর না মানে এখনো সন্দেহ করার মতো কাউকে পাইনি স্যার। তোমার সোর্স কি বলছে? এখন কিছু কথা হয়নি স্যার। পুরো খবর নিয়ে রাতে আমার কাছে আসবে। পোষ্য উধাও হওয়া কিন্তু খুব খারাপ খবর। উধাও না ভূতকে কিডন্যাপ করেছে সেটা ভাববার বিষয়। ভাবছি স্যার, ভাবছি দিবারাত্র ভাবছি। শুধু ভাবলে হবে না, ভাবলে হবে না, একটা পয়েন্টে আসতে হবে, একটা পয়েন্টে আসতে হবে। রাখছি এখন। এই শোনো শোনো, দেখো দেখো সন্ধ্যের মধ্যে কোনো খবর পাও কিনা। ওকে, রাখলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। উফ বাবা, বাঁচলাম। আসতে পারি বড়বাবু? আমি তোর কথাই ভাবছিলাম। আচ্ছা, কে চুরি করতে পারে বলে তোর মনে হয়? দেখুন বড়বাবু, আমাদের ওপর কানু আর কাকাতুয়ার খুব রাগ। কানু তো জেলে আছে, কিন্তু কাকাতুয়ার খবর জানি না। তার মানে তোরা বলতে চাইছিস যে কাকাতুয়া এখন দাসপাড়া? বেশ, একটা তথ্য পাওয়া গেল। এখন প্রশ্ন, ও কোথায় ঘাপটি মেরে বসে আছে? আচ্ছা, এমনও তো হতে পারে যে কানু কাকাতুয়া কেউ নয়, নতুন কারোর আবির্ভাব হয়েছে। ওরকম করে খেতে দেবেন না, এই নিয়েই অস্থির। হাবিলদার, গাড়ি বার করো, জলার কাজটা চলো। আমরা একটু টহলে বেরোচ্ছি করালি বাবু, এসে দেখা করছি। চলা চল, তোর থাকাটাও খুব জরুরি। চলুন চলুন। এবার আর কোনো চিন্তা নেই, মিত্তি আন্টি ব্যাপারটা হাতে নিয়েছেন। এবার একেবারে ভূতকে খুঁজে বার করেই ছাড়বো। যাবে কোথায়? ভূত দাসপাড়াতেই আছে, ঠিক কোথাও না কোথাও ওকে পেয়ে যাব। আচ্ছা, আমরা এবার কোথায় যাব? এবার যাবো কর্মকর্তা আঙ্কেলের বাড়ি। আচ্ছা, কি মনে হয় এটা কাকাতুয়ার কাজ? কি করে বলি বলুন তো বড়বাবু, হতে পারে। চলা গিয়া সাহেব। চলো নামো, এখান থেকেই আমাদের খোঁজা শুরু হবে। চলা, ওই ভাঙা বাড়িটা দেখ তো। চলুন বড়বাবু, দেখি ভেতরে কেউ আছে কিনা। এই না, ওই দেখ, ওই যে দূরে একজন ভদ্রলোকের পেছন পেছন একটা কুকুর যাচ্ছে। গায়ের রংটা ভূতুর মতো না? বাইনাকুলারটা চোখে লাগিয়ে দেখতো। দাঁড়া, বায়নাগুলারটা চোখে লাগাই। ঠিক বলেছিস, অবিকল ভূত। দে আমাকে একবার দেখি বাইনাকুলার দিয়ে। এই না, হ্যাঁ রে, এটাই আমাদের ভূত। সামনের লোকটা কে বলতো? চোখে সানগ্লাস, মাথায় টুপি। চল, আমরা ওই লোকটার পেছনে যাই। ওটা যে ভূত তাতে আমাদের কোনো কনফিউশন নেই। এবার দেখতে হবে ওই লোকটা কে। চল, কুইক। এরকম কুকুর দেখিনি বাবা। এই কুকুরটা তো আমার কাছে ছাড়ছে না। না 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 না, এইভাবে চলতে পারে না। আজই এর থেকে ছুটকারা পেতে হবে। আরো চোখে পড়ে গেলেই আমি একেবারে শেষ। ওই দেখ, ওই যে লোকটা দৌড়চ্ছে, তার পিছনে পিছনে ভূত। আমরা কি ভূতকে ডাকবো? না, একদম না, শুধু ফলো করে যা। ওই যা, লোকটা কোথায় হারিয়ে গেল? হারিয়ে আর যাবে কোথায়, ঠিক খুঁজে বার করবো। এইবার দরজাটা বন্ধ করে দেবো, আর পর ভাববো। কেউ কোনো কথা বলবি না, লোকটাই হচ্ছে চোর। আমাদের লোকটাকে ধরতে হবে। ভূত, আয়। বাবা, বাঁচা গেছে। এবার একটু পরে দেখবো কুকুরটা ওখানে আছে কিনা, তারপর সুযোগ বুঝে ধাঁবো। জিনিসগুলো ভালো করে ব্যাগে গুছিয়ে নি। হুড়কোটা ভালো করে কবজার সাথে লাগিয়ে ভালো করে বেঁধে দিলাম। ব্যাস, এবার মামাকে ফোন করে জানাতে হবে। কিরে নাট, তাই তো? 10 এর 10। হ্যালো বড়বাবু, ভূতকে পাওয়া গেছে, আর তার সাথে চোর। বলিস কি? এ তো মেঘনা চাইতেই জল। কোথায় আছিস তোরা? পার্কের পাশের গলির মুখেই আমরা ভূতকে নিয়ে দাঁড়িয়ে। গুড, তোরা ওখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। এই রে, কুকুরটা এখনো যায়নি। না না, ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে নি। এ কি, এ ঘরের দরজা বাইরে থেকে কে আটকে দিল? আমরা আটকে দিয়েছি। না রে বেটে চিমটি, ভূতকে নিয়ে আমরা চলে যাব। আর আপনাকে বড়বাবু থানায় নিয়ে যাবেন, চোর আঙ্কেল।
কই রে চোর কোথায়? ঘরের ভেতরে মামা। চল বাবা বেরিয়ে আয়, তোকে খুঁজতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ও বাবা, এ তো কাকাতুয়া। চলা দেখ দেখ তোর কাকাতুয়া ওস্তাদ। চল এবার থানায়। চুরি করলি মেনে নিলাম, কিন্তু কুকুরটাকে কিডন্যাপ করলি কেন? আরে আমি কুকুরটাকে কিডন্যাপ করিনি, বরং এক কথায় ওই কুকুরটা আমাকে নজরে রেখেছিল। চুরি করার রাত থেকে ও আমার সাথে আঠার মতো একেবারে হেঁটে গিয়েছিল। বাহ, ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই নাট, সবাইকে ফোন করে দে, বল ভূত আর চুরির জিনিস পাওয়া গেছে। বলে দিচ্ছি, ও আজকে আনন্দের দিন, জমিয়ে খাওয়া মিত্তির আন্টির বাড়ি। আমি বল্টু আর চিমটি। আজ স্লোগানটা হবে ভূতর নামে, 3 cheers for ভূত। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।